নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। শুভ সকাল সবাইকে। এনপিএ ঘুরে আমি প্রিয়াঙ্কা নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আজকে আমরা কোথায় যাচ্ছি? আমি, একটা বোন আর আমার মেয়ে, তিনজনে বেরিয়ে গেছি। তো আমরা যেখানে উদ্দেশ্যে বেরিয়েছিলাম সেখানে চলে আসছি। পুরো ভিডিওটা দেখুন। এটা হচ্ছে আমাদের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, তার বাড়ি মহাবনী গ্রামে, ঠিক আছে। তো এটা ঠিক বাড়িটা নয়, এটা ক্ষুদিরাম বসুর একটা মাটির বাড়ি। মাটির বাড়িটাও আপনাদেরকে দেখাবো। তো যে বাড়িটাতে তার বাবা মা থাকতেন, এটা হচ্ছে সেইখানটাতে একটা বাচ্চারা খেলাধুলা করে, দোলনা টোলনা এসব আছে। তারপর গ্রন্থাগার, লাইব্রেরি টাইপের একটু অনুষ্ঠান আরে হয়, সব কিছু করা আছে। তো আমি বিয়ের আগে আসতাম অনেক, কিন্তু বিয়ের পরে আর আসা হয় না। তো আসলাম, আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে ক্ষুদিরাম বসুর একটা স্ট্যাচু করা আছে। এগুলো আমি যখন বিয়ের আগে আসতাম, এটা এইভাবে ছিল না, স্ট্যাচু ছিল কিন্তু এইরকমভাবে ছিল না, যে ঘিটা আর এইভাবে ছিল না। এগুলো নতুন করে করেছে। আর ওই যে পিছন দিকে মাটির বাড়িটা দেখতে পাচ্ছেন, টিনের ছাউনি, ওটাই হচ্ছে ক্ষুদিরাম বসুর আসল বাড়ি। এটাতে এখন অন্য লোক থাকে। তো বাড়ির মধ্যে যাওয়া সম্ভব না, যেহেতু তাদেরকে চিনি না। তো আবার সেখানে আর যাওয়া হয়নি মাটির বাড়িটাতে। নিচে বাড়িটা পেছনের দিকে, মাটির বাড়িটা। এটাই হচ্ছে পুরো জায়গাটা। আর এটা হচ্ছে ওই ক্ষুদিরামের যে এটা করা আছে জায়গাটা, তার পাশে রাস্তার পাশে একটা পুকুর ছিল। সেই পুকুরটা খুব বড় করে এইভাবে, পুকুরটা চারপাশে গাছ লাগিয়ে এখানেও দোলনা, বসার জায়গা এসব করা আছে। আর এই বাড়িটা আরে কিসের জন্য জানি না, এগুলো আগে ছিল না, এখন নতুন হয়েছে। তো অতটা জানি না কিসের জন্য করা হয়েছে, কিন্তু জায়গাটাকেও খুব সুন্দর করেছে। পুকুরটাতে আগে ছিল, এই গাছগুলো ছিল আমি যখন আসতাম। আর দোলনাগুলো ছিল, বসার জায়গাগুলো ছিল, কিন্তু এই রুমগুলো ছিল না। এগুলো কী জন্য করেছে জানি না। এখানে বসে আছে অনেকে, আরও অনেক বসার জায়গা। পুরো পুকুরটা তো চারদিকটা ঘেরা আছে, তো চারদিকটাতে বসার জায়গা, দোলনা রাখা আছে। অনেকেই আসে বিকেলবেলার দিকে। এখন এই পুকুরটাতে বেশি কাউকে আসতে দেয় না, তালা লাগিয়ে রাখে। তারপর এখানে যিনি দায়িত্বে থাকেন তাদেরকে বললে তালা খুলে দেয়, অনেকে বললে কিন্তু। তো ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাবো বলে। আর ওখানে আইসক্রিম বিক্রি হচ্ছিলো, একজন কাকু দাঁড়িয়েছিল, আইসক্রিম নিয়েছি। এরপর খেয়ে নিয়ে বাড়ি যাবো, চলো। তারপর তোমাদের কাছে চলে আসলাম পুজোর দিন, লক্ষ্মী পুজোর দিন সকালে একটা জেঠু বাড়িতে নিমন্ত্রণ ছিল। তো সেখানে দেখলে মুড়ি খেতে গেছিলাম, তখন ভিডিও করেছিলাম। মুড়ি, ঘুগনি আর শসা আরে ছিল, সেগুলো আর তোলা হয়নি। তারপরে একদম দুপুরে ভাত খেতে গিয়েছিলাম, তখন ভিডিওটা করলাম। ভাত ছিল, বাঁধাকপির তরকারি ছিল, আর একটা যে সবজি হয়েছিল অনেক কিছু দিয়ে, সেটা আমি নিইনি। ডাল হয়েছিল, সেটাও আমি নিইনি। আর ভাজা ছিল, ভাজা আর পেঁপে ভাজা। যেহেতু মুগ ডাল আমি খাই না, আর সবজিটাও তো খাই না, ওই জন্য ওই দুটো নেওয়া হয়নি। লাস্ট চাটনি ছিল। তো চলো তারপর দেখতে থাকো। তারপরে একটু বাড়ির পাশের দিকে আসলাম। এই যে এটা দেখছো সবুজ ঘাস, পুরো এটা কিন্তু ঘাস না, এটা পুকুর আছে, অনেক বড় পুকুরটা। এখানে পদ্ম হতো আগে, এখন আর হয় না, দলে ভর্তি হয়ে গেছে, তো ওই জন্য ঘাস নাচতে যাচ্ছে। আর এটা তো একটা বাঁধের মতো, পুকুরের মতো লম্বা। আর ধান আদের ওই সাইডের জমিতে লাগানো আছে লোকের। তারপর একদম সন্ধ্যেবেলায় লক্ষ্মীর ঠাকুর সব পুজোয় চড়াচ্ছে। সন্ধ্যেবেলায় কোজাগরি লক্ষ্মী পুজোর সন্ধ্যা একদম রাত্রি কোজাগরি পুজো। তো প্রতিমা আমাদের এখানে একদম ভোরের দিকে হয়,
এবারও পুজো করতে আসছিলো, একদম 3:30 বেজে গেছে। তো ওই জন্য আর তখন ভিডিও করা হয়নি, তখন ঘুমোচ্ছিলাম, মা ডেকেছিল কিন্তু আর ওঠা হয়নি, মানে এখন ঘুমোবো ভিডিও করা বাদ দিয়ে। ঠিক আছে, এই আলপনাগুলো সব বৌদি দিয়েছে, বৌদি আলপনা দেয়, বৌদি একটু আলপনা টালপনা একটু ভালো দিতে পারে। এই যে পুজোর জোগাড় চলছে। তো ভিডিওটা আমার এখান পর্যন্তই। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। আর এটা পরের দিনে একটু পুজো করতে আসছিলো সেই ভিডিও। লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টাচ করে অল অপশানটা অন করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে সবাই জানিও। চলো।